ওরা বলছে রাজভোগ রাজারা খায়। হ্যাঁ, রাজভোগ রাজা খাবার। তুমি কি রাজা? তোমার কেন দেবো? তুমি সোয়াবিন আলুই খাও, তুমি পুরো যা। ও আচ্ছা, মানে আমরা রাজার নামে রাজভোগ 75 টাকার থেকে ভাই 30 টাকার খাবারটা ভালো। 75 টাকার সোয়াবিন আলু। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহেব দত্ত ব্লগ। তো আজকে অনেকদিন পর আবার ঘুরতে যাচ্ছি আমি আর আমার দাদা মিলে। তো দাদা অনেকদিন ধরে বলছিল যে চাকলায় যাবে, তো আজকে আমি বললাম ঠিক আছে চলো আজকেই যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাওয়ার জন্য, আমি রাস্তায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন দাদাও আসছে। তো চলো দাদার সাথে দেখা হয়, তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর এখন দাদা আসবে এখানটাতে। তো চলো দাদা কখন আসে দেখি, তারপরে দেখা হচ্ছে। তো দাদা বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, আর এখন আমরা বেরাবো। তা চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়েছে, চলো। A few moments later. তো গাইস, আমাদের গাড়িতে এখন ফিউল নেই, আর ফিল আপ করাতে গেলে তো টাকা লাগবে। তো আমাদের কাছে এখন ক্যাশ নেই, তাই দাদা ওই যে ওখানে এখন ক্যাশ তুলতে গেছে, আর আমি এখন বাইরে এই যে দাঁড়িয়ে রয়েছি। তো দাদা আসুক, তারপরে আবার যাওয়া হবে। যদি দাদার ক্যাশ তোলা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছে দাদা, তো আবার যাওয়া হবে। 1 hour later. তেল ভরাতে, আর দাদা এখন তেল ভরাতে যাচ্ছে। ফাইনালি আমাদের ফিউল আপ করা কমপ্লিট, আর একটু গাড়িতে চাকাটাতে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। তো তারপরে এখান থেকে আমরা যাবো চাকলা থেকে। তো এখান থেকে বেশি দূর না চাকলা আমাদের বাড়ি থেকে, যেহেতু আধা ঘন্টার সময় লাগে এখান থেকে। এই রাস্তা থেকে সোজা চলে গেলে চাকলা। তো যাই হোক, এখন চলো করতে হয়ে গেছে। কি হয়েছে, কত দিলা? গাড়ি আরো এগোচ্ছিল, ও বলছিল কি 50 হাওয়া দেওয়া। সামনের টাকাটা দেখতে 50? ওই লিকটা সারিয়েছিল তারপরে এরকম হচ্ছে? হ্যাঁ, দেখো আসতে, পিছনের লোক আছে। কত আছে? 30 তো ঠিকই আছে। আচ্ছা 35 করে দাও। সামনে 35 করে দাও। একদম পুরো মাথা লাগিয়ে তো গাইস, আমাদের এখন হাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন আমরা যাব। দাদা বলছে গাড়ি নাকি টানছে না, আর ওদিকে গাড়ির সমস্যা বুঝতে পারছি না। তো চলো বেরিয়ে রোডে আবার দেখা হচ্ছে। One hour later. সো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা চাকলা মন্দিরে, আর আমাদের গাড়িটাই যে এখানটা রাখা আছে। আর এখন আমরা চাকলা মন্দিরের সামনের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে চাকলা মন্দিরের মেইন গেটটা, লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলাধাম। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম চাকলা মন্দিরে। দাদা ওখানে ক্যামেরা হাতে নিয়ে করছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে তো আমাদের জুতোটা রাখতে হবে। মন্দিরের ভিতরে ঢুকবো, তার আগে আমাদের জুতো রাখতে হবে, কারণ এখানে তো পরিষ্কার বড় বড় করে লেখা আছে। তো যাই হোক, এখন আমরা বাইরে জুতো রাখবো, রেখে দেন তারপরে আমরা ভিতরে ঢুকবো। চল জুতোটা রেখে আসি। ব্লক করছে। হ্যাঁ না, জুতোটা রেখে আসে। দাঁড়া ইসে পড়বে, টিকা নেই। কি তা জুতোটা রেখে আসি, জুতো ফুতোগুলো তো রাখবো না। তো এখানে তোমরা মন্দির, এই যে মন্দিরের বাইরে তোমরা এখানে জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবে, ঠিক আছে? জুতো, হেলমেট সবে। জুতো 2 টাকা, আর হেলমেট 5 টাকা। তো যাই হোক, ফার্স্ট আমরা জুতো রাখি। জুতো এখানে রেখে দিই, হাতে রাখবে, ঠিক আছে? ওকে, এটা দুটো ঘুরে আসবে ভিতর দিয়ে। কোনটা রাখবো? 28? না 28 রাখো। আমাদের জুতো রাখা কমপ্লিট, আর এখন দাদা এখান থেকে টিকা পড়ছে। এই যে না, পড়ে নাও। দাদা টিকা নেওয়া কমপ্লিট, এবার আমি নেবো। ধরো একটু
বাবা দাম করে যাবেন বাবা। তো গাইস আমাদের ঠিকানাও কমপ্লিট আর এখন আমরা ডাইরেক্ট মন্দিরের ভিতর দিকে ঢুকছি। কেমন এই হচ্ছে মন্দিরটা, দেখি কেমন লাগছে। আগেও আমি একবার এসেছি, তোমরা দেখেছো। তো আরও একবার আসলাম দাদার জন্য, কারণ দাদা এর আগে একবার এসছে আর আসেনি নতুন, মানে এখানটাতে যত কিছু নতুন হওয়ার পর দাদা এখন আসেনি। তো তো এসছে, ঠান্ডা লেগে গলাটা পুরো নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে মন্দিরটার বাইরেটা। তো গাইস এখন আমরা যাচ্ছি খাবারের টিকিট কাটতে। আমি আর দাদা এখন তো বাইরে যেতে হবে প্রথমে টিকিট কাটতে। যেখানে প্রথমে আমরা জুতো রেখেছিলাম তার পাশে টিকিট কাউন্টার আছে, যেখান থেকে তোমরা খাবারের টিকিট কাটতে পারবে। তো চলো দেখাচ্ছি। প্রসাদটা এত অমায়িক হয় ধারণা করার বাইরে। আমি আগে একবার খেয়েছিলাম, 3-4 বার নিয়েছি, এত ভালো হয়। বিশেষ করে খিচুড়িটা তো সত্যি কথা বলতে খুবই ভালো হয়। আর খিচুড়ির সাথে একটা ঘ্যাট দেবে তরকারি দিয়ে, হ্যাঁ, ওটা আরও ভালো লাগে। কোথায় গুড় বিক্রি, এই যে টিকিট কাউন্টার এখানকার। তো বন্ধ হয়ে গেছে, দেখেছো? এখানে দুপুরের ভোগ প্রসাদের জন্য নাম লেখান। তো যাই হোক, এখন তো বন্ধ হয়ে গেছে। আর এখানে তোমাদের খাবারের গুলো দেখিয়ে দিই। যাই হোক, এখন তো দেখি কীভাবে খাবার পাই, তুমি কী করে পাবো। যাই হোক, এখন তো কাউন্টার তো বন্ধ হয়ে গেছে, এখন দেখা যাক কী করে খাবারটা পাই। কিন্তু আগের দিন এসে না পেয়েছি। আরে আমরা তো আগেরবারে পেয়েছি, কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই। তো যাই হোক গাইস, এখন তো খাবারের যে কুপন ওটা তো বন্ধ হয়ে গেছে। একজনের কাছে শুনলাম, তো বললো অনুসন্ধান অফিসের পাশে এক জায়গা আছে যেখান থেকে তোমরা এখনও কুপন নিতে পারবে। তো যাওয়া যাক, দেখি। কপালটা কি খারাপ কিনা জানি না, আসলাম এতদিন পর। যাই হোক, দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। মন্দিরের পেছনে বললো তো। দেখো, বাড়ির পাশে থাকতেও আমরা এত কিছুই জানি না। হ্যাঁ, বাড়ির পাশে থাকতেও এত কিছু আমরা কোনো কিছু জানি না, যে কোথায় কি হয় না হয়। তো যাই হোক, দেখা যাক। এইখানটা তো না, এটা তো দান বিভাগ। নাকি এটাই সে খিচুড়ির কুপনের সন্ধান পাওয়া গেছে। তো আমরা খাবার রাজভোগ, দাদা ওখানে টিকিট কাটছে। পাইছি। অনেক কষ্ট, অনেক খোঁজাখুঁজির পরে এখানে পাওয়া গেছে। সো গাইস, আমরা বসে খাওয়ার সৌভাগ্য তো পেলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে আসতে। তো যার জন্য আমরা এই যে এখন নিয়ে নিলাম 2টো রাজভোগ আর 2টো খিচুড়ি। বাড়ির জন্য 2টো খিচুড়ি নিলাম, আর আমি আর দাদা বসে 2টো রাজভোগ খাবো। তো যাই হোক, তো রাজভোগে কী কী থাকে আর খিচুড়িতে কী কী থাকে সেটা তোমার বাড়ি গিয়ে দেখতে পারবে। রাজভোগটা তো আমরা এখনই খাবো। তো আর এখন একটু ঘুরে দেখাই তোমাদের ফার্স্টে যে দিকটাতে কী আছে। এখানে অনেক জিনিসপত্র পেয়ে তোমরা কেনার জন্য। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরের সাইড সিনটা। একটু পরে মানে ভিতরের দিকেও যাবো। তো তোমরা এখানে অনেক দোকান পেয়ে যাবে, মূর্তি, তারপরে অনেক ধরনের বাচ্চাদের খেলনা। এই যে 60 টাকা 90 টাকা আমার দেখলে আমি আবার সুস্থ থাকতে পারি। বারো দেখি কি দেওয়া যায়। ওই দুটো খিচুড়ি মনে নাকি, দেখো তো কি দুটোতে মনে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি? তাহলে খিচুড়ি দুটোকে খিচুড়ি লেখা রয়েছে। সাইড খোলো, আনবক্সিং উইথ কি, এটা রাজভোগ। ফটো এইটা খিচুড়ি। বাপ, এইটা খিচুড়ি। ধোকা দিয়ে দিই আমকো। এইবার দেখা গেল দুটোই যদি খিচুড়ি দেয়, যাই ধোকা দিয়ে দিই আমকো। হ্যাঁ, এটাতে ফাইনালি এইবার আনবক্সিং হচ্ছে রাজভোগ। ঠিক আছে, আমার রাজ কি রাজভোগ দিল? হ্যাঁ, ধোকা হয়ে গেল। তো সোয়াবিন আর ভাত। আমি বাড়িতে সোয়াবিন বানাইছি বলে টাকার সোয়াবিন আনবো। যাই হোক, ঠাকুরের প্রসাদ নিয়ে এত মজা করছে না, খেয়ে নাও। মজার বিষয়টা স্ক্যাম না এটা। এখন আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে কিনা জানি না। আমরা এখন জিজ্ঞেস করতে যাচ্ছি যে ফুল স্ক্যাম হয়ে গেছে।
সোয়াবিন আর ভাত দিয়ে রাজভোগের নামে বলছে। এবার যে যাই হোক। মানে তদন্ত করে আসি, সিবিআই তদন্ত করে আসি যে এটা Actually ব্যাপারটা কি ব্যাপার বলছে। রাজভোগ রাজারা খায়। হ্যাঁ রাজভোগ রাজা খাবার। তুমি কি রাজা? তোমার কেন দেবো? তুমি ওই সোয়াবিন আলুই খাও, তুমি প্রজা। ও আচ্ছা, মানে আমরা রাজার বললাম নামে যে রাজভোগ চেঞ্জ করে কি খিচুড়ি দেওয়া যায়? হয় না। খাবার তো এইটা, যাই বলো কি বলো এন্দা এই কেমন? এই খিচুড়ি আর কুমড়োর ঘাটটা আমার বেশি ভালো লাগে। তো গাইস আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু প্রথমে এখানে এসে এই মাঠটাতে বসলাম, তারপরে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। ঠিক আছে, এইটা হচ্ছে উপরটা, আর এখানে একটা ঠাকুর আছে। কি ঠাকুর? এই একটা, এটা হচ্ছে গণেশ ঠাকুর। যাই হোক, এখানে লোকনাথ ঠাকুর আছে, সুভদ্রা, বলরাম এরা আছে, আর এখানে একটা আছে। এখানে সে আগে মানে প্রচুর পরিমাণে নাম লিখে রাখতো, এখন তো আছে নাকি না? এই তো আছে আছে, এই দেখো এই বি প্লাসে। মানে ঠাকুরের এই জায়গায় এসে চারিদিকে যেখানে দেখাবে সেখানে প্লাস প্লাস প্লাস। মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথা 500 টাকা জরিমানা হইবে। তাও কারো জানি না, এরা শোনে না, বারবার লিখে রাখে এটা ওটা। তো যাই হোক, যেই লেখো না কেন ভাই, তোমাদের সবাইকে বারণ করছি লিখো না, কারণ এটা হচ্ছে একটা সুন্দর মন্দির। মন্দিরটাকে এভাবে তোমরা নষ্ট করো না, তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট, ঠিক আছে? মন্দিরটাকে এভাবে তোমরা নষ্ট করো না। তো উপর থেকে সিনটা এতটা সুন্দর দেখতে। ফাইনালি আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, আর এখন যাব আমরা বাড়ির দিকে। তো দাদা এই যে এখন গাড়ি বের করছে এখান থেকে, চলো উঠবো, ঘুরিয়ে নাও। তো গাইস হয়ে গেছে ঘোরা, এখন বাড়ির দিকে যাবো, উঠলাম, চলো। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আজকের মতন আমাদের তো ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন যাবো আবার খেলতে, সব দিক মেনটেন করতে হবে। সবদিকে মেনটেন করি। আমরা এখন বাড়ি যাবো, দেন বাড়ি যাচ্ছি। বাড়ি আমাদের মাঠে আমার বিকেলে খেলা আছে, তো খেলতে যেতে হবে। খেলে টেলে রেস্ট নিয়ে আবার রাত্রি যখন 1:30 বাজবে তখন আমাদের আবার খেলা আছে রাত্রে, তো সেখানেও খেলতে যেতে হবে। তো যাই হোক, চলো এখন রাস্তায় রয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস ফাইনালি আমাদের চাকলা ঘোরা কমপ্লিট, আর দাদা এক্ষুনি বাড়ি চলে গেল, আর আমিও চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে।